ছোটবেলায় যখন আমার ছেলে 3-3.5 মাস বয়স, তখন বাইরে মার্কেটে গেলে 3 ঘন্টার মধ্যে যাতে ফিরে আসতে পারি সেই চিন্তা থাকতো। ছটপট করতাম যে 3 ঘন্টার মধ্যে যেন ফিরে আসতে পারি, কারণ 3 ঘন্টার গ্যাপে গ্যাপে তখন বাচ্চাকে ফিড করাতে হতো। যেহেতু বেস্ট ফিড, তাই 3 ঘন্টা ছাড়া ছাড়া আমাকে লাগবে। তা মায়ের কাছে বাচ্চাকে রেখে আমি আর আমার বন্ধু কোথাও গেছি, 3 ঘন্টার পরেই যেন মনে হতো 3 ঘন্টা হয়ে গেলে আমার ছেলে কি করবে না করবে। তো একদিন এরকম হয়েছে যে মনে হচ্ছে কোনো সোনা দোকানে গিয়েছিলাম, আসতে অনেক দেরি হয়ে গেছে। তো দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসছি, এসে ছেলেকে দেখছি ছেলে কাদার মতো ঘুমিয়ে পড়ে আছে। তো এখন এই ভিডিও করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, কোথাও অন্য কোনো কাজে, কোনো ইম্পর্টেন্ট কাজে গেলেও ছুটতে ছুটতে আসতে হয় যে না ভাই ভিডিও করতে হবে। তো আজকে একদম হাতপাট করে দিয়েছি, সকালবেলা থেকে শুরু করে এই রাত্রিবেলা পর্যন্ত মানে ভিডিও কিছু করতেই পারি নাই। এখন বাজে 9টা, ভাবতে পারছো 2টো ভিডিও অলরেডি স্কিপ। এই ভিডিওটা হয়তো রাত্রিবেলা ছাড়বো, মানে হয়তো তোমরা অনেকেই ভাবছো এরকম তো রুনা করে না, কিন্তু কিছু করার নেই আর কি। মানে আমার শিডিউলগুলো ঠিকঠাক হচ্ছে না, মানে সব দিক ব্যালেন্স করে চলতে গেলে কখনো এটা কখনো ওটা এরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভাটনা বকে চলে আসি ভিডিওতে। অনেক কন্টেন্ট জমে গেছে, তার মধ্যে মেন একটা টপিক হচ্ছে আমাদের তিসমার খান ভিডিও দিয়েছে, ওদিকে আমাদের ঝিমি দিদি ভিডিও দিয়েছিল। আচ্ছা, এদিকে আমাদের শুনছি চারিদিকে যে আমাদের টিনু সুন্দরীরও খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। সব মিলিয়ে জমজমাটি কন্টেন্ট। আর ওইদিকে রবীন্দ্র জয়ন্তীর ব্যাপারটাও খোলসা করেছে আমাদের খোকা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের খোকা তার ভিডিওতে তার মা বলেছিল 1 মে নাকি রবীন্দ্র জয়ন্তী, ঠিক আছে, এবং সেটাই শেখানো হয়েছিল। এইবার মানে মে ডে সেটা জানেই না, নাই জানতে পারে, সব মানুষ সব নাই জানতে পারে, না জেনে বলার দরকার নেই, কিন্তু বড় মুখ করে বলতে হবে যে আজ রবীন্দ্র জয়ন্তী, এবং পুরোপুরি টোটালি তার নাতিকে ভুল জিনিস শিক্ষা দিচ্ছিল। তারপরে কমেন্ট বক্সে সবাই মোটামুটি বলাতে আবার আজকে সরি চেয়েছে, ভুল হয়েছে, যে ওটা রবীন্দ্র জয়ন্তী হবে না, ওটা মে ডে হবে, আমি ভুল বলেছিলাম। মানে এইটুকুনি কমন সেন্সও নেই যে 1 মে মে ডে, হ্যাঁ, যেটা শ্রমিক দিবস বলে আমরা উদযাপিত করি, এটুকুনিও জানে না। তাহলে এরা কি বলতো, বড় ব্লগার ইনফ্লুয়েন্সার, এদেরকে কি বলবে? যাই হোক, এটা গেল 1 নম্বর। আজকে সরি চাইছে, কিন্তু এটা সরি চাওয়ার মতো জিনিস নয়। এটা যে তুমি জানো না, এটা তোমার নিজের লজ্জা যে শ্রমিক দিবস সেটাও জানো না। আর জানো না উল্টে রবীন্দ্র জয়ন্তী কবে হয় সেটা জানো, 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সবাই জানে। তো সেইটা হয়তো কোনো সময় হয়তো 1 মে পড়েছিল কিনা আমার জানা নেই, নিশ্চয়ই পড়েনি। 1 মেতে কোনোদিন রবীন্দ্র জয়ন্তী পড়ার কথা না। বৈশাখ মাসের 25 তারিখ মানে ধরে নাও হচ্ছে মে মাসের 10 তারিখ, তাহলে এদের কিছু বলার নেই। যাই হোক, মানে এতটাই এরা মূর্খ, কিচ্ছু বলার নেই। এখন সরি চাইলে আর এই জিনিসটা সলভ হওয়ার জিনিস নয়, এরা যে মূর্খ বারবার প্রমাণ দিয়ে দেয়। আচ্ছা, ওইদিকে আমাদের চারিদিক থেকে খবর পাচ্ছি, ওদিকে সুতো বলেই ছিল, আরও চারিদিক দিয়ে খবর পাচ্ছি যে ডিভোর্স পুরোপুরি আসন্ন, এবং আমাদের টিনু সুন্দরীও বসিরহাট কোর্টে যাওয়ার কথা ছিল এমার্জেন্সি কাজে, তার মায়ের সঙ্গে গিয়েছিল, কিন্তু বললো কাজ মেটেনি, আবার যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে তৎপর চলছে, এবং চারিদিক দিয়ে শুনতে পাচ্ছি যে ডিভোর্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চারিদিক দিয়ে শুনতে পাচ্ছি। এবার আমার এখানে একটা বক্তব্য, ওই যে গয়না দো ডিভোর্স লো, এই ব্যাপারটা হয়েছিল না, তাহলে এখন কি ওই গয়নার ব্যাপারটা টোটালি অমিট হয়ে গেছে, শুধুই ডিভোর্স হবে? কি জানি, বলতে পারবো না। তাহলে আমি কিন্তু খুব আনন্দে আছি। কেন বলো তো? ডিভোর্স হলেই আমরা 2টো নিউ কাপেল পেয়ে যাবো, নিউ কাপেল, এইটা দেখার জন্য আমি বসে আছি। আর ভিউজ সেই লেভেলের হবে। ওইদিকে আমাদের খকুও একটা নতুন ইন্টুগুলো করার পর এখন বিয়ের সানাই হয়ে যাবে, আর এদিকে আমাদের টিনু সুন্দরী সেও করবে। তাহলে বুঝতে পারছো, 2টো কাপেল পাবে, মানে 2টো ছিল সেই জায়গা থেকে 4 জনকে দেখতে পাবে, ভাবা যায়? এইটা আমার জন্য খুব সুখদায়ক একটা খবর। ডিভোর্স হওয়ার পরে আবার নতুন করে সানাই বাজবে, আর সানাই বাজলেই 2টো কাপেলের ব্লগিং দেখতে পাবে। ঠিক আছে, তো এটা গেল একরকম। আচ্ছা, এইদিকে আমাদের
গীতাদি একটা ভিডিও করেছিল, মানে বেশ ঝেড়ে আমাদের খোকাকে বেশ উদুম ঝেড়েছে। দেন আমাদের ওইদিকে ঢ্যাপি মানে ইপ্পু দিদি আর এইদিকে আমাদের ধরি দুজনে বসে গেছে, বলছে টুনি দিদার নাকি কি সব কোন অ্যাপসে আর কি আছে, কি যেন বলে আইডি আছে, এবং সেখান থেকে নাকি অন্যরকম সব ভিডিও করে শুনতে পাচ্ছি। উনি করতেন, ওনার মেয়েও করতেন, এরকম শুনতে পাচ্ছি অ্যাপসের মাধ্যমে। সেই অ্যাপসে নাকি উনি কী সব করতেন। তো যাই হোক, ধরি তোরম সবাইকেই বলে মাম্মাম ঝুলিয়ে করে, তো কিছু বলার নেই। আর এদিকে আমাদের ইপ্পু দিদিও সব খবর পায়। আচ্ছা, ইপ্পু দিদির সঙ্গে কিন্তু আমাদের গীতা দিদির খুব ভাব ছিল। গীতা দিদি গিয়ে ইপ্পু দিদির ছেলেকে বর পাতিয়েছিল, খুব ভালো সম্পর্ক ছিল। হঠাৎ এমন কি হলো যে ইপ্পু দিদি গীতা দিদির নামের মুখ খুলতে যাচ্ছে, মানে বুঝতে পারছি না। এই জায়গাটাতে খুব কনফিউজ, টোটালি কনফিউজ। আমি জানি, শুনেছিলাম যে এরকম একটা কি গীতা দিদির হচ্ছে একটা চ্যানেল, একটা আইডি আছে অন্য কোনো ইয়েতে, তো সেটা থাকতেই পারে, কিন্তু সেখানে কি ধরনের ভিডিও করে সেটা আমার জানা নেই। সেখান থেকেও প্রচুর টাকা নাকি ইনকাম করে শুনছি, আর সেখানে এরকম ধরনের বলছে। তো যাই হোক, সব কিছুই সামনে আসবে, কিন্তু এতদিন এরা মুখ বন্ধ করেছিল, এখন সব ছুটে সামনে আসছে, তাই তো? এতদিন কিন্তু তোমরা কিচ্ছু শোনোনি, এতদিন তোমাদেরকে কিচ্ছু বলা হয়নি, এখন সব সামনাসামনি আসছে। যেহেতু গীতা দিদি মুখ খুলেছে খোকুর ব্যাপারে, খোকুকে বললেই তখনই আমাদের ইপু দিদি ছুটে আসবে, আর তার সঙ্গে ধরি দিদি। আজকে ধরি দিদির ভিডিওটা দেখে তো আই অ্যাম অবাক। তার কারণটা হচ্ছে শুধু গীতা দিদিকে ঝাড়েনি, আমাদের ধরি দিদি আমাদের সীমা দিদিকেও ঝেড়েছে। সীমা দিদিকেও বলেছে যে ব্যাগ উঠিয়ে নিয়ে চলে যায়, তোমার থেকে ভিউজ নিয়ে এসছে, অমুক করেছে তমুক করেছে, বুঝতে পারছো? মানে সমস্যা, মানে টেনশন হ্যায় ভাই, টেনশন হ্যায়, সমস্যা হ্যায় ভাই, সমস্যাই হ্যায়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যাই হোক, তাই দেখছি যে যেই না আমাদের খোকাকে নিয়ে কিছু বলা হয়েছে, তখন ইপু দিদির সঙ্গে আমাদের ধরি দিদি দুজনে বসে পড়েছে গীতা দিকে ঝাড়তে, এবং তার সঙ্গে আমাদের সীমা দিদিকেও ঝাড়তে। সীমা দিদি ব্যাগ উঠিয়ে কাঁধে করে নিয়ে যায়। সীমা দিদির সঙ্গে ধরি দিদির কিন্তু কিচ্ছু হবে না শুনেছিলাম। ধরি দিদি আর মানে আমাদের সীমা দিদির খুব ভাব, মানে মেয়ে মায়ের সম্পর্ক। সেই জায়গায় এরকম কেসটা কেরম একটা জন্ডিস লাগছে না? আচ্ছা, যাই হোক, এইবার চলে আসি আমার তিশমার খানের ভিডিওতে, যেখানে তিশমার খান ওই দাদার সম্বন্ধে খুব দুঃখ প্রকাশ করেছে। যেই দাদার কথা আমাদের হচ্ছে জিমি দিদি বলেছিল যে আমার জামাইবাবু আর কি দিদির বর, তো তার বয়স শুনলাম 38 থেকে 40। ভেরি স্যাড। 40 বছরে যদি কারোর জীবন এরকমভাবে শেষ হয়ে যায়, তাহলে সত্যিই খুব দুঃখজনক। এবং জানো তো, ভালো লোকজন বেশি দিন পৃথিবীতে থাকে না। তো শুনছি উনি খুব ভালো, ডাউন টু আর্থ ছিল, মাটির মানুষ ছিল। তো তার এরকম পরিণতি সত্যি স্যাড, এবং সেটাই আমাদের তিশমার খান বললো। আর কালকে ঝিমি দিদিও বলেছিল আপসেট। হ্যাঁ, তো তার একটা রেস্টুরেন্ট ছিল, হ্যান ত্যান সব শুনলাম। কিন্তু আমাদের তিশমার খান যেটা বলতে এসেছে সেটা হচ্ছে, আমাদের ঝিমি দিদি যে বললো না লিগাল খেলা খেলছে, লিগাল অ্যাকশন নিচ্ছে, লিগাল খেলা খেলছে, লিগাল এই করেছে, লিগাল সেই করেছে, তো স্বাভাবিক তখনই তিশমার খান আবার চলে এসেছে। কেন, তিশমার খান কিন্তু এখন কোনো ভিডিও দেয়নি, কিন্তু ও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর বললেও তাই যে আমি কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নই। ঠিক আছে, ঝুঁকে গাড়ি সালা পুষ্পা বলেছিল, কিন্তু আমাদের তিশমার খান কি বলছে, ছোড়েগা নেই সালা। তো যেটাই হচ্ছে তিশমার খান সব রাখছে। 2 মাস পর হোক, 4 মাস পর হোক, 8 মাস পর হোক, সমস্ত কিছু খোলসা করবে। ঠিক আছে, সমস্ত যুক্ত করে রেখেছে, একটার পর একটা জিনিস ছাড়বে। ঠিক আছে, তাই আমাদের তিশমার খানকে সবাই দেখতে থাকো, কখন যে কি আউটবাস্ট করবে তার ঠিক নেই। আর এদিকে আমাদের ঝিমি দিদি যখনই এসে বড় লেকচার ঝাড়বে, তখনই তার লেকচার ডাউন করবার জন্য আমাদের তিশমার খান আসবে। ঝিমি দিদি কি লেকচার দিয়েছে বললে হয়, উনি নাকি বেঙ্গলি টিচার হচ্ছেন। যে বাংলা ভালো করে প্রোনাউন্সিয়েশনই করতে পারে না, হিন্দির টান, সে বাংলা টিচার হবে, তাও আবার সেন্ট জেভিয়ার্সে পড়ে এমন ছেলের বাংলার টিচার, ভাবা যায়?
আচ্ছা, এই মেয়েটি কি বলছে যে তার নাকি বিশকাল খরচ, সেই খরচ সে সারা জীবন নিজে নিজে বহন করেছে, আর এখন দুটো ক্লায়েন্ট জোগাড় করেছে, হ্যাঁ, ইয়োগার, আর তার সঙ্গে টিউশন পড়াচ্ছে বাংলার, তাও সেন্ট জেভিয়ার স্কুলের স্টুডেন্ট। মানে বড় বড় বক্কালবাজি কথা যদি কেউ বলতে পারে সেটা হচ্ছে এই আমাদের ঝিমি দিদি, বক্কালবাজি নাম্বার 1। হ্যাঁ, এত বকাল দেয়। ও প্রথমে তো বাংলা প্রোনাউন্সিয়েশন ঠিক করে না, হিন্দি টানাটানি আছে মানে বাংলা ভাষার মধ্যে, তার মধ্যে সেন্ট জেভিয়ার্সের বাচ্চাকে পড়াবে, ঠিক আছে? মানে নিজেকে কিভাবে কতদূর পড়াশোনা করেছে সেই নিয়ে যথেষ্ট ডাউট আছে, বককালি দেয়া। আর দুটো ইয়োগা ক্লায়েন্ট ধরেছে, তাতেই নাকি ওর সমস্ত ওই আঙুর জুস পুস হ্যানা তানা অমুক তমুক সব জুটে যায়। মিথ্যাবাদী 1 নম্বরের। আর এর কি করে চলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সেটা আর লোকের কাছে বলার দরকার নেই। লোকের মাথা খেয়ে এ নিজের লাইফস্টাইল লিড করে, আর বড় বড় বুগনুমির চাল্লির কথাই ইউটিউবে দিতে এসেছে। তোর জন্য একদম উচিত জবাব ওই তিসমার খানি দিতে পারে, কারণ তোর আসলিয়াত সেই দেখেছে। এত বছর ধরে রয়েছিস, তোকে কে দেখেছে? ওই দেখেছে। তা তোর আসলিয়াত ও জানে, আর তার জন্যই ওই সব থেকে ভালো তোর মানে ওষুধটা দিতে পারে। সেন্ট জেভিয়ার্সের বাচ্চা পড়াচ্ছে এই বাংলা, তারপর দুটো ক্লায়েন্ট পেয়েছে, নিজের লাইফস্টাইল শুধরে নিয়েছে, অমুক তো ডাট মিথ্যাবাদী কোথাকারে। নিজেকে এমন ঢং করে, শয়ের দোস্ত আছেই, তার মধ্যে এত ঢং করে যেন কোন রাজা উজিরের মেয়ে। মানে ফুকোচ্চোদ্দ লোকজন এসে না ইউটিউবে বড় বড় লেকচার মেরে মেরে লোকের কাছে কি যে প্রমাণ করতে চায় কি জানি। আর সত্যি এদেরকে পাত্তা দেওয়া উচিত না। আজকে গীতা দিদির একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলছিল যে কেন একে পাত্তা দাও। ঠিক কথা, এইসব লোককে না পাত্তা দিয়ে দেওয়াটা উচিত নয়। আমরা এদের পাত্তা দিয়ে না মাথায় চড়িয়ে দিয়েছি, এরা পাত্তা পাওয়ার যোগ্য নয়। এরা মানে নিজেদেরকে একটা কেউকেটা সাজাচ্ছে যে কি বিশাল ক্ষমতা আমাদের, কি বিশাল মানে ক্যাপাবিলিটি। তার আপদগুলো জোটেও সব এক একটা, কিছু বলার নেই, যত জোটে এরকম। যাই হোক, ওইদিকে আমাদের এখনো আমাদের সীমা দিদি ভাইকে মানে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু ভিউয়ার্সরা সমানে বলে যাচ্ছে যে তোমার ভাই যেভাবে বেইমানি করেছে, যেইভাবে যা করেছে, তারপর যে অকৃতজ্ঞতা দেখিয়েছে, তারপর তাকে আর সাপোর্ট করো না। এটা তো সবারই কথা। সীমাদির এখনো যদি ওকে সাপোর্ট করে কিছু বলার নেই। আর তাতু কাকিমাকে নিয়েও ভালো কথা বলছে। শোনো, যে বাবা মা তার বাচ্চার সমস্ত ভুল চুককে প্রশ্রয় দেয়, সেই বাবা মা আর যাই হোক ভালো হয় না। সন্তানের ভুলগুলোকে ধরিয়ে দিতে হয়, আর এটাকে কোনো ভালো হয় না। শুধু ভালো কাজ করি, ভালো সারাক্ষণ খাটি মানেই আমরা খুব ভালো তা নয়। ওরা ওর ছেলেকে পুরো প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে, এবং ওই নাতিকেও প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলবে। এটা দেখে রেখো। সন্তান তো সবাই মানুষ করছি আমরা। বাচ্চা কাচ্চাকে যদি তুমি প্রশ্রয় দাও আর নিজের অকাতটা ভুলে যায় ওরা, তাহলে কিন্তু খুব মুশকিল। যেটা তোমার দাদু দাদিমা করছে, ছেলেকে কন্ট্রোল কোনোদিন করেনি। ছেলে যা বলবে সবেতেই হ্যাঁ বুঝেছো। আর তুমি যতই ঢাকো, তোমার ভিউয়ার্স থেকে আরম্ভ করে সব লোকজন বুঝে গেছে যে ও কতটা বেঈমান, কতটা অকৃতজ্ঞ, সবাই বুঝে গেছে। আর ও লোকের থেকে সুবিধা আর কি বলবো, নিজের সময় আসলে পুরুত করে পালায়। ওর দিদি ওর আসল চরিত্র বর্ণনা করেছে, যে যারা ওদের জন্য স্যাক্রিফাইস করেছে, যারা ওদেরকে অন্ন জুগিয়েছে, তাদেরকেই লাত মেরেছে। আর সেটা ক্ষেত্রে তোমার ক্ষেত্রেও মানে একদম প্রমাণ হয়ে গেল যে তুমি যে সময় গিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলে, আর তাতে হ্যাঁ অবশ্যই তুমিও তোমার ভিউজ গেইন করেছো, সমস্ত কিছু হয়েছে। কিন্তু এই যে তোমার কথাতে সব ভাই করছিল সবাই, আজকে দেখেছো ভাইয়ের আসলিয়াত চলে এসেছে। ভাই যে কতটা অহংকারী, লোভী, অকৃতজ্ঞ, বেঈমান, সবটা সমানে চলে এসেছে, আর কিচ্ছু বলার নেই। ঠিক আছে, এইদিকে আমাদের টিনু সুন্দরীর মা, সেও ইউটিউব নিয়ে খুব ঝামেলায় রয়েছে। এত বাজে কমেন্ট, ইউটিউব খুলতেই পারছে না, ইউটিউবে এত বাজে কমেন্ট। আচ্ছা, আমি এখানে বলার দরকার, ফুলমন্দি, আগে তো আপনার কমেন্ট বক্সে এত বাজে কমেন্ট আসতো না, এখন কেন আসছে? আপনাকেও বুঝতে হবে যে আপনি বা আপনার মেয়ে যেগুলো দেখাচ্ছেন, মানে আপনি যেগুলো দেখাচ্ছেন তো বলে দরকার নেই, আর আপনার মেয়ে যেগুলো সব উঠে আসছে বা হচ্ছে, তার থেকে কি প্রমাণ হয়? হ্যাঁ, পাবলিক তো আর ভদু নয়, তো সব কিছু দেখতে পাওয়ার পর তারপরে আপনাদেরকে সিংহাসনে বসিয়ে পুজো করবে? হ্যাঁ, ইউটিউব থেকে পয়সা কামানো, আর তাও যদি এরকম নচ্ছারগিরি করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে তাদের পাবলিক আর পার্সোনাল লাইফ আলাদা কিছু নেই, সবটা সামনে চলে এসেছে একটার পর একটা জিনিস। তাহলে আপনাদের কি লোকে ছেড়ে দেবে?
আর কাদের এত অ্যাডামেন্ট মেন্টালিটি দেখান আপনারা বলেন তো? সেই সব ভিউয়ার্সরা যারা আপনাদেরকে মানে ভিউজটা দেন। দেখুন, ভিউজ নেবেন অথচ কারোর গালাগালি শুনবেন না, বাজে কথা শুনবেন না, তা কি হয় না? কাজটা যদি বাজে করেন তবেই, কাজ যদি ভালো করেন কে বা বলবে? আর আপনাকে তো বলবেই, কারণ এই যে সন্তানের যদি কিছু দেখে না, বাবা মাকেই দোষারোপ করে। সন্তানকে কি বলে? সন্তানের তখন শিক্ষা, পারিবারিক এসব নিয়েই কথা হয়। তো আজকের বাবা মাকেই শুনতে হয়। আপনারা মেয়ের সমস্ত ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত করেছেন এবং নিজেদের পিঠ বাঁচিয়ে চলেছেন। শুধু পয়সার সময় মেয়েকে মানে একদম সোনামা করা, আর তারপরে পয়সা যখন দিতে পারবে না তখন আপনার মুখের অবস্থা, সেই এক্সপ্রেশন, সেটাও লোকে দেখেছে। তাহলে বলবে না আপনাকে? আপনারা এতটা পয়সার কাঙাল হলে তো বলবেই। আরে ইউটিউবে আপনি যা করেন সেগুলো কি সত্যি আপনার সঙ্গে যায় সবটা? এবার অনেকেই বলতে কেন না করার কি আছে? হ্যাঁ, করতেই পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু তার তো একটা রকম ভেদ আছে। এত টেনশনের মধ্যে, এত ঝামেলার মধ্যে এমনভাবে ভিডিওগুলো করে লোকের চোখে লাগে, আর তাই জন্যই তারা বলতে আসে। তখন তো সেগুলোকে হজম করতে হবে। পয়সা ইনকাম করা এইভাবে এত সোজা, 9,000, 10,000, 5,000 ভিউজ কামান, সেরকম ভিডিও থেকে আপনি করেন, আপনার থেকে ফার বেটার ভিডিও কত লোক করে, ক টাকা ইনকাম করতে পারে তারা। আপনারা তো মেয়ের দৌলতে বেশ ভালো কামাই করছেন, ঠিক আছে? তাহলে তো শুনতে হবেই, কারণ ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কিচ্ছু নাই। আপনার ব্লগ দেখলে লোকের ঘুম পায়, কি যে বলেন কি যে করেন তার ঠিক নাই। তাহলে আপনাকে শুনতে হবে না? অবশ্যই শুনতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ভিডিওটাতে আমি সমস্ত কিছু হটস্পট আমি যা দেখলাম ভিডিও চারিদিকে, সেই অনুযায়ী করলাম। হ্যাঁ, ওদিকে মানে আমাদের তিশমার খান, ওদিকে ঝিমি দিদি, এদিকে খোকা, এদিকে গীতা দিদি, এদিকে আমাদের সীমা দিদি, ধরি, হ্যাঁ, ওদিকে ইপু দিদি, এদিকে তোমার আমাদের ফুলমুন দিদি, কাউকে বাদ দিলাম না। সবটাই একটা কন্টেন্ট করে তোমাদের সামনে দিলাম। তার কারণ হচ্ছে সারাদিনে আমি যে আপডেটগুলো দিতে পারিনি একটা করে ভিডিও করে, সেগুলোই সমস্ত একসঙ্গে জড়ো করে একটা ভিডিও থ্রো করলাম। তারপরে দেখছি নতুন কন্টেন্ট কালকের কি করা যায়। তবে এখন আমার একটু হেফাজত হবে, কারণ পারিবারিক একটা কাজেই বলতে পারো, কাজের জন্য একটু ব্যস্ত আছি। তো তার জন্য আমি সময় দিতে পারছি না। মেন কাজটা আমারই, তো সেই ক্ষেত্রে আমাকে ওই দিকটা একটুখানি করতে হচ্ছে। সোমবারও মনে হয় কোনো ভিডিও নাও দিতে পারি, ঠিক আছে? সোমবার তো সারাদিন থাকবো না হয়তো, কালকে দেখছি কি করা যায়। তো এই এখন আমার চলবে। তারপরে যখন একদম এই দিকগুলো ফ্রি হয়ে যাবে, তারপরে আবার নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা আমাকে একটু ক্ষমাগণ্য করে নিও, কারণ এমনি শুয়ে বসে থাকবার জন্য আমি ভিডিও দেবো না এরম কিন্তু নয়। যদি খুব মুড অফ থাকে আলাদা কথা, আদারওয়াইজ আমি ভিডিও করতে ভালোবাসি, তার জন্যই ভিডিও করি। তো এই এখন একটু কাজের সমস্যা চারিদিকে চলছে। তো টাটা, লাভ ইউ অল।